তো বন্ধুরা, অক্টোবর চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমরা আগের দিন যে আপনাদের বলেছিলাম যে আমাদের মাম চিকেন পকোড়া খাওয়ার কথা বলেছিল, তা আমরা আজকে সোজাসুজি দোকানে চলে এসেছি। এখন আমরা দোকান থেকে মুরগি নেবো, তাই তো? হ্যাঁ, আর মুরগি নেওয়ার পরে সেই মুরগিতে চিকেন পকোড়া করা হবে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিও দেখতে। দাদার কাছে এসেছি, আমাদের বাজারেরই দোকান। এসে এখন আমাদের এই মুরগি কেটে এখান থেকে পিস করে নিয়ে যাবো, চিকেনের পিস, ছোটো ছোটো পকোড়া বানানোর মতন। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমাদের চিকেন এখন পিস করা চলছে, সাইজ করছে কেটে কেটে দাদা। এটা তো 500 যাবে, তাই তো? বন্ধুরা, আমাদের এখন পিস করা চলছে। এখন 500 গ্রাম মাংস যাবে পকোড়ায়, আর যে 500 সেটা হবে কষা। আমাদের এই ঝাড়খালি বাজারের যে আমাদের চিকেনের পিস চলছে, পিস করা ছোটো ছোটো করে। বন্ধুরা, আমরা বাড়িতে এনেও চিকেন আর একটু ছোটো ছোটো করে নিলাম, কেটে কাটা হয়ে গেছে। আর আমাদের বাড়ির লোক এখন কাটাকাটি করছে, ও কেটে সব বলছে না একটু বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোটো ছোটো করি। আমাদের মেয়ে হয়, ঠিক আছে। আর আজকে মনাই আজকে পকোড়াটা বলছে জামাই আমিই বানাই। তো শোনো, কী দিয়েছে ওতে? এর মধ্যে ওরা ফার্স্টে দিয়েছি লবণ, এবার হলুদ দিলাম, এবার দিচ্ছি লেবু। আচ্ছা, এবার এর মধ্যে অল্প একটু বেসন আর কর্নফ্লাওয়ার দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাই না? একটু মেখে নেব। আচ্ছা বন্ধুরা, আমাদের এই মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে, চিকেনটাকে। ভালো করে মেখে নেব, একদম ভালো করে মেখে নিয়ে রাখতে হবে না কিছুক্ষণ? হ্যাঁ, মেখে নিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করতে হবে, যাতে সেটা মাংসটা কতক্ষণ? নরম হয়ে যায়। এই 15 মিনিট মতো রেখে দিলে হয়ে যাবে, মাংসটা নরম হবে। হ্যাঁ, আচ্ছা। এবার কী দেবে? আর আর এদিকে আমাদের মশলা বাটাবাটির কাজ চলছে। তো কী গো, তুমি কি তোমার দায়িত্ব কি আজকে তাহলে মেয়ে নিয়ে নিল? হ্যাঁ, আমার আজকে বাটা। আজকে তোমার বাটাবাটির দায়িত্ব। মেয়ে চলে এসছে আর তুমি মেয়ের কাছে এই দায়িত্ব দিয়ে দিলে। হ্যাঁ, তো এবার এর মধ্যে দেবো একটু আদা আর একটুখানি রসুন বাটা। এবার দেবো কি আছে? ময়দা দিছে না, একটু বেসন, কর্নফ্লাওয়ার। এবার দেবো একটুখানি কর্নফ্লাওয়ার। রসুন দেবো, মেপে দিতে হবে, তাহলে আর দিলাম না। আর দিয়ে দেবো একটু বেসন। পেঁয়াজ কিছু করেছো? তো ওটা এখন ভালো করে মাখিয়ে রেখে দেবে। একটু ভালো করে মেখে একটু জল দেবো ওতে। হ্যাঁ, তো মানে আর কি দেওয়ার আছে বাকি? এবার এর মধ্যে দেবো আমরা একটা ডিম। তো ডিমটা দিয়ে ভালো করে এই মাংসটাকে মেখে নেব। আচ্ছা আচ্ছা, এটা ডিম দিলে কি হবে? ডিম দিলে এটা ভালো গাঢ় হবে আর মাংসটা ফুলবে, খেতেও ভালো লাগবে পকোড়াটা। এটা যেহেতু একটু লিকুইড হয়ে গেছে, তাই এতে আমরা একটু কর্নফ্লাওয়ার অ্যাড করবো। এসে গেছে, আমরা যতক্ষণ মাংসটা গাঢ় গাঢ় না হবে মাখাটা, ততক্ষণ আমরা এতে কর্নফ্লাওয়ার অ্যাড করতে থাকবো আর বেসন দেবো। এখনো লিকুইড আছে। আমার ওদিকে পকোড়া বানানো চলছে, আর এরা দুই ভাই বোন বাইরে বর্ষার দিকে চলে এসছে। এই চলো, এই বর্ষার মধ্যে পড়ে যাবি কিন্তু। সরো সরো সরো, হ্যাঁ সরো, ঘরে যাও, সব ঘরে যাও, ঘরে যাও বাবু।
আজকে ঘরে রান্নাবান্নার কাজ চলছে। এই যে দেখুন বন্ধুরা, জল পড়ছে বালতিতে। বৃষ্টির জল পড়ছে দিয়ে, তাবু দিয়ে বৃষ্টির জল ঝরে ঝরে পড়ছে দিয়ে। বন্ধুরা আমাদের এখন এই জিরে বাটা 1 চামচ, লঙ্কা বাটা 1 চামচ দিয়েছে, আর 1 চামচ জিরে বাটা দিয়ে এখন মাখিয়ে নেবে। আর আমাদের 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তো বন্ধুরা আমাদের ভালো করে এখন মাখিয়ে নিচ্ছে আমাদের এটা চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এবার আমরা এটাকে গরম তেলে দিয়ে ফ্রাই করব। হ্যাঁ হয়ে গেছে, শোনো মাখানো হয়ে গেছে। হ্যাঁ, মাখানো সব কমপ্লিট। এখন কি শুধু ফ্রাই করলেই হবে? এবার ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে গরম গরম পকোড়া চিকেন। বন্ধুরা এখন আমাদের তেল দিচ্ছে, তেল দেবে তো মানে? হ্যাঁ, এবার কড়াই গরম হয়েছে, কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। গরম হয়ে গেলে এই যেটা আমরা ম্যারিনেট করে তৈরি করে রেখেছি এটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা আমাদের এই পকোড়া বানানো শুরু হয়ে গেছে। চিকেন পকোড়া মনে একটা কী দিচ্ছিস? চিকেন পকোড়া। চিকেন পকোড়া। আর এই যে দিচ্ছে সবাই। আমাদের পকোড়া ভাজা হয়ে গেল, হয়ে গেছে না? এখনো সব হয়নি, এই সবে একবার দিলাম। করবে এদিকে আবার দেওয়া শুরু করে দিয়েছে মনে। আমাদের পকোড়া বানানো হয়ে গেছে, এখন সব তুলে নিচ্ছে। আর নেই তো গো? না, এটাই এই লাস্ট, তাই তো? ভালো লাগছে পকোড়া খেতে? বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে